যে নিজের দুর্বৃত্তকারী মনে প্রবৃত্তি ভালো করতে পারে নাই, সে ভগবান দেখে উদ্ধার পায় নাই, তার নাম দুর্যোধন। কিন্তু যে রাক্ষস কুলে জন্ম নিয়েও নিজের নীতিকে রাজার নীতি করেছিল, প্রকৃত রাজনীতি। এখনকার দিনে রাজনীতি হচ্ছে বাবা, সামনে ভোট আসছে, দেখে নেবেন ভোট, অভিনেতা গায়ক গায়িকা সব রাজনীতির নেতা। এটা হয়? তুমি অভিনয়ের মঞ্চে ভালো, তুমি গানের মঞ্চে ভালো, শুধুমাত্র রাজনীতিতে পদার্পণ, নিজের স্বার্থ চরিতার্থ করতে আমার বলতে কোনো ভয় নাই। আপনারাও জানেন, আমরাও জানি, কেউ বলে কেউ বলে না, মুখ বন্ধ করে নেয়। কেন ভাই? রাজনীতি মানে কি? রাজার নীতি নয়। রাজার নীতি মানে যে রাজার নীতি করবে সে গরিবের দুঃখ কি বুঝবে? ভারতের দুঃখ, দেশের দুঃখ কি বুঝবে? এখন সব রাজার নীতি করছে, একবার গদি পেলেই সব রাজা, আর ওইখান থেকে নামতে ইচ্ছা হচ্ছে না। রাজার নীতি রাজনীতি নয়। কৃষ্ণচন্দ্র করেছেন রাজনীতি, বিভীষণ করেছেন রাজনীতি। কি করেছেন জানেন? নীতিকে রাজা করেছেন, নীতিকে। নিজের পরিবারের কেউ অন্যায় করলে শাক দিয়ে মাছ ঢাকার মতো ঢেকে নেব না। নিজের দাদা অন্যায় করেছে, নিজের দাদার সর্বনাশটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কেন? নীতি বড়। অন্যায় করেছে, অন্যায় করেছে রাবণ, রাবণের উদ্ধার হয়েছে, দেখেছে বিভীষণ। ঘর শত্রু নয়, বিভীষণ হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ, কৃষ্ণ ভগবান হচ্ছেন প্রকৃত রাজনীতিবিদ। কারণ তারা রাজার নীতি করেনি, তারা নীতিকে রাজা করেছে। যার নীতি ঠিক থাকবে তার হবে প্রকৃত রাজনীতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর তাছাড়া শুধুমাত্র স্বার্থ সিদ্ধি, যার ফল ভোগ করবে সাধারণ মানুষ, কিচ্ছু করার নাই বাবা। যতক্ষণ না কারো নীতি ভালো থাকবে, দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তি যতক্ষণ না সুন্দর হবে, চরিত্র যতক্ষণ না রামের মতো আদর্শ চরিত্র হবে, ভারতের উন্নতি কোনো দিন হবে না। হরি বল। কিন্তু আমরা আশা রাখছি, এটা মহাঋষি মুনি ঋষিদের দেশ, এটা কৃষ্ণ ভগবান রামচন্দ্রের দেশ। হরি বল। তাই তাদের কৃপায় যেন সবাই আর শুভবুদ্ধির জাগে, দেশের জন্য দশের জন্য সবাই যেন নিজের স্বার্থ একটু ভুলে জনগণের সেবা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। আজকে প্রশ্ন যাদের হৃদয়ে এখানে বসে জাগবে, তারা সবাই উত্তরটা এই আসর থেকেই পেয়ে যাবে। ওই জন্য আপনারা আকুল হয়ে ব্যাকুল হয়ে এখানে বসেছেন, কারণ জানেন আজকে যাবার শেষ সমস্ত প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে যাব। তাই এর নাম উত্তর গোষ্ঠ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা চৈতন্য মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে খেলছেন। কি খেলো? এ বিনোদ খেলা। হ্যাঁ, কি খেলা খেলছে? হরিনামের খেলা। আচ্ছা, জগতে অনেক খেলা আছে জানেন, সব খেলার থেকে হরিনামের খেলা একটু আলাদা। জগতে প্রত্যেকটা খেলায় হার জিত আছে, একদল হারে একদল জেতে। আজকে এখানে কীর্তন হচ্ছে, আর আপনারা সবাই জানেন ওইদিকে আমাদের কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ব্যাঙ্গালোরের ম্যাচ হচ্ছে, ওইটাও খেলা। আর এখানে যেটা হচ্ছে সেটাও হরিনামেরই খেলা। তবে পার্থক্য কোথায় জানেন? আজকে ব্যাঙ্গালোর হারলে ব্যাঙ্গালোরের বিরাট কোহলির যারা ভক্ত তাদের দুঃখ হবে, আর যারা কলকাতাকে ভালোবাসে, হ্যাঁ আমাদের বড় শহর, কলকাতা হারলে তাদের কলকাতার জন্য দুঃখ হবে। কেউ না কেউ দুঃখ পাবে বাবা। একজনকে আনন্দ দিতে আরেকজন দুঃখের ভাগী হবে, যে কোনো খেলা আপনি দেখুন। কিন্তু চৈতন্য মহাপ্রভু এমন খেলায় মাতিয়ে দিলেন বাবা, যে খেলাতে এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। এই খেলা এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। হরিনামে খেলাতে মাতে, এই খেলায় কেউ হারে না, নানা সবাই যেতে। খেলাতে হারে না কেউ, সবাই যেতে। এই খেলাতে প্রত্যেক খেলার দেখবেন সরঞ্জাম লাগে। ক্রিকেট খেলতে গেলে ব্যাট লাগে, বল লাগে, উইকেট লাগে। ফুটবল খেলতে গেলে ফুটবল লাগে, গ্লাভস লাগে। কিন্তু হরিনামের খেলায় কিচ্ছু লাগে না, খালি হাতে খেলা যায়।
এই হরিনামের খেলাতে, প্রত্যেক খেলাতে, ফুটবল ক্রিকেটে 11 জন লাগে, কিন্তু হরিনামের খেলাতে যদি 1 লক্ষ জড়ো হয় তবুও খেলবে। যদি কেউ না থাকে, একা পথে কেউ দাঁড়িয়ে থাকে, সে একাও খেলতে পারবে। আর এই খেলায় যদি কেউ মেতে যায়, তার বাহ্যিক স্মৃতি শূন্য হয়, মানে তার সমস্ত আত্ম অভিমান, আত্মগরিমা ধূলিসাৎ হয়, সে চৈতন্যের কৃপায় পরম চৈতন্যের অধিকারী হয়। ওই জন্যই হরিনামের এত মাহাত্ম্য বাবা। আর এই খেলায় বিবর হয়ে জগতে যা কোথাও হয় না তা এইখানে হয়। জগতে কত পিতা ধরে তা পুত্রের চরণ, কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ। আমি কীর্তনে বলছি, বাবা ছেলের চরণ ধরে। আপনারা বলবেন অসম্ভব বাবা, বাবা কোনোদিন ছেলের চরণ ধরে? এ তো ছেলের তো অপরাধ হবে না। এটা জগতে অন্য কোথাও হবে, কিন্তু ভক্তি জগতে হবে না। পিতা ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত শিবানন্দ সেন, তার ছোট ছেলে পরমানন্দ সেন, যিনি গৌরাঙ্গের কৃপা দুগ্ধ পেয়ে কবি কর্ণপুর হয়েছিলেন। ভক্তি জগতে ছেলে এগিয়ে যায়, পুরী ধামে গিয়ে 10 বছরের ছেলে পরমানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুকে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে চৈতন্য মহাপ্রভুর অশ্রু বিগলিত করে দিয়েছিলেন হৃদয়। যিনি গৌরাঙ্গকে খুশি করতে পারেন কৃষ্ণ নাম শুনিয়ে, সেই সেবা আমি বাবা হয়ে করতে পারি নাই। তাই পুত্র, তুই আমার গৌরাঙ্গ সেবা করলি, যে সেবা আমি পারি নাই, তাই আমি তোর চরণ ধরি। বৈষ্ণব সাহিত্যে তার প্রমাণ। পিতা ছিলেন শিবানন্দ সেন, পুত্র ছিল কবি কর্ণপুর বা পরমানন্দ সেন। হ্যাঁ, আরো প্রমাণ আপনারা পেয়ে যাবেন। তার নাম হচ্ছে রামায়ণ। বাবার নাম বিভীষণ, ছেলের নাম তরুণ সেন। হ্যাঁ, রাম রাবণের যুদ্ধে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে রাক্ষস কুলের। তরুণী সেন এসে জ্যাঠা রাবণের আশীর্বাদ মাথায় নিয়ে যুদ্ধক্ষেত্রে রামের সঙ্গে যুদ্ধ করবেন বলে মা সরমা দেবীর কাছে আশীর্বাদ নিতে এসেছেন। মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে নাকি সব কাজে জয়ী হয়। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি তো মহৎ উদ্দেশ্যে যাচ্ছি, আমি যুদ্ধ করতে যাচ্ছি। মা সরমা বলে, মা বাবা তুই কার সঙ্গে যুদ্ধ করবি? বলে, আমি শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করব। তোমার কাছে কি এমন কোনো বাণ আছে যে বাণে আমি রামচন্দ্রকে পরাস্ত করতে পারবো? তরুণী চুপ কর, চুপ কর বাবা। তুই কি পাগল হলি? ওরে রামচন্দ্র ভগবানকে কি কেউ উদ্ধার করতে পারে? না না বাবা, তুই যখন প্রতিজ্ঞা করে নিয়েছিস তোর যাত্রাপথে আমি কাঁটা হব না, তবে আমি তো মা, আমি আজ তোকে এমন সাজে সাজিয়ে দেব যে সাজে তুই একবারে সঠিক জায়গায় যাবি, যে জায়গা পরম আনন্দের, যে জায়গায় নিত্যানন্দের। মা ভালো করে জানতো ছেলে যদি রামের সঙ্গে যুদ্ধ করতে যায় ছেলে আর ঘরে ফিরবে না, ছেলের মরা মুখটা দেখতে হবে। কিন্তু আর 5টা মায়ের মতো নয় যে নিজের ছেলের সুখের জন্য অন্যের সর্বনাশটাও মেনে নেবে। মা সরমা সাজিয়ে দিল ছেলেকে সারা গায়ে রাম নাম লিখে, রাম 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 রাম, সারা গায়ে রাম রাম নাম লিখে ছেলেকে বলল, বাবা আমি যে সাজে তোকে সাজিয়ে দিয়েছি তুই একবারে ঠিক জায়গায় যাবি। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তরুণী সেন এলেন যুদ্ধ করতে। কোথায়? মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সন্নিকটে। হরি বল। রামচন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে এসেছে বালক তরুণী সেন। রামচন্দ্র তিনি তো মর্যাদা পুরুষোত্তম। বিভীষণকেই জিজ্ঞাসা করছে, বিভীষণ দেখো, আহা
কি সুন্দর একটা ছেলে এসেছে, তার সারা গায়ে রাম নাম লেখা। আমার মনে হচ্ছে আমার কোনো ভক্তের সন্তান। তুমি দেখো তো ওকে চিনতে পারো কি না। বিভীষণ ভালো করেই জানতো বাবা যে তার ছেলে এসেছে, কিন্তু বলেছি না বিভীষণ রাজনীতি করেছে, নীতিকে রাজা করেছে। নিজের ছেলে দাঁড়িয়েছে বলে নিজের ছেলের ভালোটা আগে বোঝে নাই, নীতি ঠিক রেখেছে। বলছে প্রভু সামনে যেই থাকুক, যুদ্ধক্ষেত্রে যখন মুখ সমরে এসেছে, তোমার উচিত তুমি ওকে উদ্ধার করো। রামচন্দ্র যুদ্ধ করলেন, ভয়ঙ্কর যুদ্ধ, প্রবল পরাক্রমী তরুণী সেন, কিন্তু রামচন্দ্র তিনি বিভীষণের কথাতেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে বিভীষণ পুত্র তরুণী সেনের মস্তক ছেদন করে দিলেন। কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে প্রভু রামের চরণে এলো, আর মরণ কালে সেই কাটা মুন্ড থেকে একটা নামই বের হলো, শ্রীরাম রাম 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 রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম। বিভীষণ বিভীষণ, এ তুমি কি সর্বনাশ করালে। যে ছেলে মরণকালে আমার নাম করে সেই ছেলে কি করে আমার শত্রু হয়। না না না, তুমি পরিচয় গোপন করেছো, তুমি সত্যি করে বলো এই ছেলে কার। জীবনে সব থেকে যন্ত্রণার জানবেন পুত্র শোক বা সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি ছেলে মারা যায়, এর থেকে যন্ত্রণার আর কিছু নাই। চৈতন্য মহাপ্রভু আর কারোর ঘরে কীর্তন না করে নবদ্বীপে শ্রীবাসের ঘরে কেন কীর্তন করেছিলেন আপনারা জানেন। হরিনাম শুরু হওয়ার 1 ঘন্টা আগে শ্রীবাস ঠাকুরের ছেলে মারা যায়। মরা ছেলেকে কোলে নিয়ে মা মালিনী পাগলির মতো এসে বলে, দেখো না আমার খোকা কথা বলছে না সেই সন্ধ্যে থেকে। সত্যি মা বাবা খেপি হয়ে যায়, পাগলি হয়ে যায় সন্তানের মৃত্যুতে। কিছুদিন আগে মোবাইলে দেখছিলাম যে ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছে ছেলে মারা গেছে, কোলের ছেলে, কিন্তু কোলের ছেলেটাকে নিয়ে মা ছেলেটাকে দোল খাওয়াচ্ছে আর বলছে, বাবু আর কত ঘুমাবি, এবার ওঠ, চল ঘর যেতে হবে। বাবা দুধ গরম করতে গেছে হসপিটাল থেকে, দোকানে গরম দুধ ছেলেকে খাওয়াবে, আর এদিকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ছেলে নাই। জগতে কত মা বাবা পাগল হয়ে যায়, খেপি হয়ে যায়। আর আমার অবাক লাগে, কি শিক্ষায় শিক্ষিত হয়ে সেই মা বাবাকে মানুষ কাঁদায়। কোন শিক্ষা? ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ হয় না, মানুষ হয় জাগে যখন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেও কত কত মানুষের চলন বলন যেন মূর্খের মতো। পশুবৃত্তি মানুষ জাতি করছে দেশে দেশে, বাবা মাকে দুটো দেয় না খেতে, বিদেশি কুকুর কিনে পোষে। পশু প্রেম খারাপ নয়, পাড়ার কুকুরগুলো খেতে পাবে না, আর প্রেম দেখাবার জন্য বিদেশি কুকুর পালন, এ কোন শিক্ষা? না। যারা অবহেলিত, যাদের কাছে ঋণী, পাড়াতে চোর ঢুকলে যারা অন্তত 10 জন এসে চিৎকার করে, যাদের কাছে ঋণী তাদেরকে আগে দিতে হয়। মরা ছেলে কোলে নিয়ে মা মালিনী বলে, দেখো না খোকা কথা বলছে না। শ্রীবাস ঠাকুর বুঝলেন মা খেপি হয়ে গেছে, চোখের জলটা মুছিয়ে দিয়ে বললেন, মালিনী যার দেওয়া ধন সে যদি নাই, বলার তো কিছুই নাই। তোমার যত কষ্ট আমার তত কষ্ট, কিন্তু আমরা যদি এইভাবে কাঁদি, আর কিছুক্ষণ পরে হরিনাম শুরু হবে আমার ঘরে, গৌরাঙ্গ মহাপ্রভুর সংকল্প 1 বছর প্রতিদিন হবে আমার ঘরে কীর্তন। আর যদি আমার চোখের জল দেখে কীর্তন বন্ধ হয়ে যায়, আমার গৌরাঙ্গের সংকল্প নষ্ট হবে। এই তো ভাই, তোমার যদি কাঁদতে হয় তুমি ভেতর ঘরে গিয়ে মুখে কাপড় দিয়ে কাঁদো, তোমার আওয়াজ যেন বাইরে না আসে। দরকার হলে আমার ছেলের সৎকার আমি কালকে করব। হরিনামকে তারা ভালোবেসেছে। 22 বাজারে চাবুক মেরে পিঠের ছাল তুলে দিল, তবুও বলল, খণ্ড খণ্ড হয় দেহ যদি যাই প্রাণ, তথাপি না ছাড়িব বরণে কৃষ্ণ। সেই হরিদাস, সেই শিবাস ভালোবেসেছে। আমরা ভালোবাসতে পারিনি, আমরা অর্থের দাস হয়েছি। আমরা শুধুমাত্র নিজের স্বার্থ, নিজের পরম কল্যাণের জন্য আসি। হরিনাম ভালোবেসে কজন আসে মা? এখানে বৃষ্টি শুরু হয়ে গেলে আমি জানি না এখানে কজন দাঁড়াবে, সব বাঁচার জন্য ছুটে পালাবে।
কিন্তু হরিনাম যারা ভালোবাসে, কিছু যদি না পারি অন্তত তাদের চরণে এখানে এসে একবার করে প্রণামটা জানিয়ে দেব, যাদের জন্য আজকে গ্রামে গ্রামে হরিনাম। সত্যি করে বলো বিভীষণ ছেলেকে, যে মরার কালে আমার নাম করে কাঁদে। বিভীষণ এতক্ষণ চুপ থাকলেও আর থাকতে পারলেন না। সন্তান তরণী সেনের কাটামুন্ড রামচন্দ্রের চরণে, আর মস্তকবিহীন নিথর দেহটা পড়ে আছে, রক্তাক্ত দেহটা যুদ্ধক্ষেত্রে। কিছুক্ষণ ছটফট করতে করতে শীতল হয়ে গেল, শান্ত হয়ে গেল, প্রাণ শেষ। ছেলের মৃত্যু চোখের সামনে দেখে বিভীষণ এক পা দুপা করে এগিয়ে গিয়ে তরণী সেনের চরণ দুটি, ছেলের চরণ দুটি মাথায় ঠেকিয়ে প্রণাম করে নিজের হৃদয়ে ধারণ করে বলল, তরণী, আমি জানি না বাবা তো কোন শুভক্ষণে তোর নাম দিয়েছিলাম তরণী। তুই সত্যি তরণী। তরণী মানে নৌকা। তুই এমন তরণী, এমন নৌকা, যে নৌকার কান্ডারি আজকে স্বয়ং শ্রীরামচন্দ্র, যে নৌকার কান্ডারি স্বয়ং শ্রীরাম। আজকে বাবা হয়ে তোকে প্রণাম করে বলি, তরণী, তোর এই ভবপারের তরিতে তোর এই হতভাগা পিতাকেও একটু জায়গা দিস রে। বাপে তরুণী রে, তোর পিতাকে একটু জায়গা দিস রে। আমিও যেন তোর মতো ভব পার যেতে পারি। তোর পিতাকেও একটু একটু জায়গা দিস রে। তাহলে পিতা ছিলেন বিভীষণ, পুত্র ছিলেন তরণী সেন। সন্তানের চরণ ধরে প্রণাম করেছিলেন, কারণ রাম নামের গুণে সন্তান ভক্তি জগতে এগিয়ে গেছে পিতার থেকে, তাই পিতা প্রণাম করেছে। সম্ভব। চৈতন্য মহাপ্রভু খেলছিলেন সুরধ্বনির কিনারায়, গৌরাঙ্গ মহাপ্রভু খেলছিলেন, আজকেও খেলছেন। যেমন খেলেছিলেন সত্যযুগে 4 বিষ্ণু, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ত্রেতা যুগে 4 ভাই রূপে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আবার দাপর যুগে 2 ভাই 24 জন বন্ধু, আর কলিযুগেও খেলছেন। হ্যাঁ, তবে খেলাটা একটু আলাদা। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া আর দৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু, যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, যে ধুলা রেখেছিল নন্দ সুত ধুলা মাখরে মাখরে। ধুলা মাখরে মাখরে, করে মাখো ধুলা মাখরে মাখরে। এই তো মুশকিল। আমি বললাম ধুলা মাখরে, আর সবাই মাখতে শুরু করে দিলেন। শুধু মাখলে হবে না, কিছু বলতে হবে। হ্যাঁ, বলতে বলতে মাখুন। জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। আহা জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে, জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাঁধো, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদল, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদল। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদল, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদল। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদল, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদল। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনের খেলা খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো হরি হরি নামেতে রোদন। ভাই, আর কিচ্ছু লাগবে না। যদি এই হরিবাসরে এসে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গী হতে চাও, তাহলে শুধু একটা কাজ করলেই হয়। যদি হরি বলে তোমরা একবারে কাঁদেতে পারো,
যদি কেউ হরি বলে, হরি বলে কাঁদিতে পারো, আমার প্রভু খেলা, খেলার সাথী হবে। যদি কেউ হরি বলে কানেতে পারো, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর। কৃষ্ণ বলতে যদি কারোর চোখ থেকে জল পড়ে, তাকে শাস্ত্র পড়ে কৃষ্ণ জানতে হয় না। বেদ বিদাদুহু কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ চরণ করে সার। ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই সে সকলেই জানে, সর্বসিদ্ধেই করতলে তার। আমার গুরু পরিবার মুর্শিদাবাদের ভরতপুর পাটবাড়ি নয়নানন্দ মিশ্র গোস্বামী, যার এই রচনা, গদাধর ভাতুষপুত্র গদাধর পরিবারের। আমি বড় কৃপাধন্য তাদের আশীর্বাদ পেয়ে। হরি বল। সদ্গুরু চরণ সবাইকে আশ্রয় করতে হয়। রাধে। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে হরিনামের খেলা খেলে সবাইকে পথ দেখালেন। পূর্বের সূর্য যেমন পশ্চিম আকাশে অস্ত যায়, তেমনি আমাদের আয়ু সূর্য দিনে দিনে অস্ত যাচ্ছে। বয়স কারোর বাড়ছে না। সবাই বলে বয়স অনেক হলো না, অনেক হলো না, অনেক গেল। যার যটা দিন হাতে গোনা, এই গোনা দিনটাকে সফল করো। বিবায় বসান হেরে প্রভু গৃহে তো চলি, দিবায় বসান হেরি প্রভু আমার গৃহেতে চলি, জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। ওই জননী চরণে আছি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। সারাদিন খেলে সন্ধ্যেবেলা হয়েছে, মাকে প্রণাম করে খেলতে যায়, আর ফিরে এসে গৌরাঙ্গ মাকে প্রণাম জানায়। এটাই তো শিক্ষা। মা বাবার চরণে প্রণাম করলে সন্তান উন্নতির পথে যায়। আশীর্বাদে করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। এই হয়েছে আমার এক পাগল ছেলে। দেখো কাণ্ড। আরে দিন রাত আমাকে প্রণাম করবে আর বলবে মা আশীর্বাদ করো, আশীর্বাদ করো। এই নিমাই, আমি তোকে কি আশীর্বাদ করব? বলে কিচ্ছু চাই না মা, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমায় আশীর্বাদ করো। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। ধোলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। মা নিমাইকে আশীর্বাদ করতে গিয়ে দেখলেন কি জানেন? নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখা, ধুলে ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস। ধুলি ধূসরিত অঙ্গ, গদ গদ সচিমা যেই না দেখেছে তার নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখা, মায়ের মন তো চমকে উঠেছে। নরহরি, গৌরীদাস, অবিরাম, আমার নিমাই কেমন করে ধুলো মাখালি? তোরা কে?
আমার নিমায়ের রঙে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, আর তোরা এমন করে ধুলো মাখালি। কে ধুলো দিয়েছে? কে ধুলা দিয়েছে? বল কে ধুলো দিয়েছে? বল কে ধুলা দিয়েছে? আমার কাঁচা সোনা রঙে বলো কে ধুলো দিয়েছে? কাঁচা সোনা রঙে বলো কে বা ধুলা দিয়েছে? কাঁচা সোনা রঙে বলো কে ধুলা দিয়েছে? না না না, আমি আর যেতে দেব না, না না আর যেতে দেব না, আর যেতে দেব আমি না। আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, রাখিব আঙিনার তরে আর যেতে দেব না। রাখিব আঙিনার তরে আর যেতে দেব না। যেই না সচিমা ডেকে উঠেছে, নরহরি এসে বলছে, মা গো, তোমার নিমায়ের অঙ্গ আমাদের সাধনার অঙ্গ, ভজনের অঙ্গ, তোমার নিমায়ের অঙ্গে কি ধুলা দিতে পারি? তোমাকে তো বলা হয়নি মা, তোমার নিমাইকে আমরা ধুলো দেব কেন? তোমার নিমাই নতুন খেলা শুরু করেছে, যার নাম হরিনামের খেলা। দু হাত তুলে নাচবে, আবার চোখের জল ফেলবে, আবার যাকে দেখবে তার চরণ ধরে বলবে, ভাই একবার বল হরি বল। এই হরিনামে নেচে গিয়ে চোখের জলে কানতে কানতে ধুলাই গড়াগড়ি খেয়েছে নিজেই। আমরা ধুলা দি নাই, ধুলায়া পনি মেখেছে, আপনি মেখেছে, ধুলায়া পনি মেখেছে। ধুলায়া পনি মেখেছে, তার ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলা মাখার চাঁদ হয়েছে আপনি মেখেছে। ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ধুলি ধূসরিত গদ গদ তখন হেরাধা মোহন কহে, করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। এ রাধা মোহন পদ করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। পদকর্তা যিনি এই পদাবলী রচনা করলেন, গৌরচন্দ্রিকা, তিনি বললেন, সচিমা গো, তুমি তোমার নিমায়ের সারা গায়ের ধুলো ঝেড়ে দাও, কিন্তু রাঙা চরণ দুটি বাকি রেখো। হে পতিত পাবন গৌর হরি, তোমার চরণ ধুলে প্রার্থনা যেন চরণে ছাড়া করো না, যেন চরণে ছাড়া করো না। হরিনাম তো সকাল থেকেই শুনছি মা। প্রথমে নিত্যানন্দ মিলন, তারপর গোষ্ঠ, তারপর কি হয়েছে দান, দান লীলা, তারপর এখন উত্তর গোষ্ঠ। হরি বল। এই যে সকাল থেকে কীর্তন শুনছি, কিন্তু সত্যি প্রার্থনা কি কেউ গোবিন্দ মহাপ্রভুর চরণে করেছি? যদি করে থাকেন খুব ভালো করেছেন, যদি না করে থাকেন একবার হাতটা জোর করে প্রার্থনা করে দিন। কিচ্ছু চাই না হরিনাম শুনে, টাকা পয়সা বাড়ি গাড়ি না, তোমার কাছে একটাই নিবেদন, এই শ্রবণ দিয়ে শুরু করে নবদা ভক্তির শেষে যেন তোমার চরণে আত্মনিবেদন, চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না। ওগো পতিত পাবন গৌর হরি, চরণে ছাড়া করো না। ভগবতী পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তোমার চরণে মিনতি করি, চরণে ছাড়া করো না। চরণে মিনতি করি, চরণে ছাড়া করো না। প্রভু তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতি, চরণে ছাড়া করো না। কেন বললাম প্রার্থনা করতে? জন্ম নিয়ে পিতৃকুল, মাতৃকুল, জাতকুল সব গেল, অকুলের কুল গৌরাঙ্গ হলো যার সব। প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন হরিদাস ঠাকুর। তিনি পুরীধামে শেষ জীবনটা কাটাচ্ছেন, জগন্নাথের প্রসাদ গ্রহণ করতেন, সেটাও বন্ধ করে দিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দের কাছ থেকে খবর পেয়ে হরিদাসের কাছে এসে বলছেন, হরিদাস তুমি জগন্নাথের প্রসাদ গ্রহণ করছো না, কি হয়েছে তোমার? গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন হরিদাস ঠাকুর, প্রভু এবার জামাই যেতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু মুসলিম ঘরে প্রতিপালিত হয়েছিলেন হরিদাসকে, কিন্তু তিনি তো পতিত পাবন। অদ্বৈত আচার্যের পিতৃসাধ্যতে তার পিতৃসাধ্যের পিণ্ড মানে পায়েসটা
অদ্বৈত আচার্য বলেছিলেন নবদ্বীপের এত এত পণ্ডিত, নদিয়ার এত এত পণ্ডিত বলেছিলেন অদ্বৈত আচার্য, আমি এই পায়েসটা কাকে দেব হে গৌরাঙ্গ মহাপ্রভু একটু বলুন। তখন বলছে এই যারা ব্রাহ্মণ সেজে বসে আছে এদের ব্রাহ্মণের যে পৈতের 9টা খি মানে 9টা গুণ, এই 9টা গুণ কারোর মধ্যে দেখছি না, তবে একজন আছে ওই গাছের তলায়, তাকে গিয়ে দিয়ে দাও, তোমার পিতার পরম কল্যাণ হবে। বটগাছের নিচে এসে দেখছে অদ্বৈত ঠাকুর গৌরাঙ্গ কাকে পিতৃ শ্রাদ্ধের পিণ্ড দিতে বললেন জানেন? কোনো ব্রাহ্মণকে নয়, গৌরাঙ্গের কাছে ব্রাহ্মণের থেকে অনেক উচ্চ স্থানে। তিনি কে? ওই মুসলিম ঘরে প্রতিফলিত নামাচার্য শ্রীল হরিদাস। এটাই চৈতন্যের শিক্ষা। আর আমরা যদি সেই গৌরাঙ্গের দাস হয়ে এখনো ভেদাভেদে মেতে থাকি, আমরা নিজেকে কৃষ্ণ দাস ভুলে কেউ অহংকারের আসনে বসে থাকি, কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র, কেউ বৈষ্ণব, কেউ পণ্ডিত, কেউ মূর্খ, কেউ রূপবান, কেউ কুৎসিত, কেউ ধনী, কেউ দরিদ্র, না, এসব ভেদাভেদ ভুলে নিজেকে কৃষ্ণ দাস ভাবো, এটাই বড় পরিচয়। তিনি মালিক, আমরা ভৃত্য, যারে জইছে না চাই তৈছে করে নৃত্য। হরিদাস ঠাকুরকে বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছে তোমার? হরিদাস বললেন প্রভু এবার আমাকে যেতে হবে পুরীধামে, তবে আমি তোমার কাছে কিছু চাইনি সারা জীবন, আজকে চাইলে তুমি ফিরিয়ে দিও না। বলো হরিদাস তোমার কি চাই? বলে আমি যেদিন প্রাণ ত্যাগ করব সেদিন আমি যেন চোখের সামনে তোমার বদন দেখতে পাই, তোমাকে দেখতে দেখতে প্রাণ যাবে, আর তোমার যুগল চরণ যেন কৃপা করে তুমি আমার বক্ষ মাঝে দিও। এই হলো প্রার্থনা। চরণে ছাড়া করো না, যেন চরণে ছাড়া করো না, পতিত পাবন গৌর হরি চরণে ছাড়া করো না, পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত চরণে ছাড়া করো না, তুমি পাবো না আমি পতি, তুমি নাম ধরেছ পতিত তুমি পাবো না আমি পতি, হরি হরি তুমি পাবো না আমি পতি, ধরেছ পতিত পাবন, 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 তুমি পাবো না আমি পতি, ধরেছ পতিত পাবন। চরণ ছাড়া করো না হে রাধা মোহন পদ, করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। তাই হে রাধা মোহন হে করো তহিয়াস রে, হে রাধা মোহন হে করো তো হিয়াস রে, হে রাধা মোহন কহে করো তহিয়াস রে, হে রাধা